বিয়ের পূর্বে একজন মুসলিম যুবকের কোন কোন আমল ও প্রস্তুতি গ্রহণ করা উচিত? আমি যেহেতু জেনারেল শিক্ষার ছাত্র, সেক্ষেত্রে কিভাবে সহজ ও সঠিক উপায় ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে পারি? বিয়ের আগে একজন মুসলিম যুবক প্রস্তুতি হিসাবে যে সমস্ত কাজগুলো করবেন তার মধ্যে সবচেয়ে বড় প্রস্তুতি হলো নিজেকে পবিত্র রাখবেন। নিজের চরিত্রকে ফুলের মতো পবিত্র রাখার চেষ্টা করবেন। চরিত্রে কোনো কালিমা লাগতে দিবেন না। কোনো হারাম রিলেশন, হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক, গুনাহের সম্পর্ক, এগুলো থেকে বাঁচাবার জন্য সংগ্রাম চালাতে হবে। সমাজে আজ পশ্চিমা কালচারের কালো থাবায় আজ এই যে জেনার সঙ্গী, অবৈধ কর্মের সঙ্গী, এটাকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। এখন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিএফ, জিএফ এগুলো বলতে লজ্জা পর্যন্ত হয় না। অর্থাৎ জিনিসটাকে স্বাভাবিক করে ফেলা হয়েছে সমাজে। এটা অত্যন্ত কূটকৌশলের অংশ, সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ। আমাদেরকে এই অন্যায় থেকে বেঁচে থাকতে হবে যদি আমরা দাম্পত্য জীবনে সুখ শান্তি চাই, যদি আমরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, যদি আমরা শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাই। শয়তান মানুষকে যে সমস্ত পথে খুব দ্রুত দুর্বল করে, এর ভিতরে একটা হলো তাকে যৌনতার সংশ্লিষ্ট অপরাধে জড়িয়ে তাকে দুর্বল করে। যে সমস্ত যুবকরা হস্তমৈথুন করতে করতে একটা পর্যায়ে নৈরাশ্য চলে আসে এবং অনেকে নাস্তিকের দিকে চলে যায়, বিকজ সে হারাম করতে 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 একটা সময় ডিপ্রেসড হয়ে ওঠে। তখন অপরাধ বোধ বাড়তে বাড়তে একটা পর্যায়ে মনে হয় যে এটা অপরাধ হতে গেল কেন, তাহলে তার ঝামেলা ছিল না। অনেক সময় আশাহত হয়ে যায়, নৈরাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। এই নৈরাশ্য তাকে ঈমানহীনতার দিকে নিয়ে যায়। এই জন্য তরুণদের জন্য অনেক বড় চ্যালেঞ্জের বিষয় হলো আমার যৌবনকে কালিমা রাখতে দিব না। আপনার বিবাহের প্রস্তুতি হবে সেই কাজটা করা। যদি আপনি এটা সঠিকভাবে করতে পারেন যে আমার চরিত্রে কোনো কালিমা আমি লাগতে দিব না, এবং আপনি যদি সাকসেস হন, ইনশাআল্লাহ আপনার জান্নাতের পথ অনেক ইজি হয়ে গেল। যুবকদের জন্য অনেক বেশি নফল রোজা, নফল আমল, নফল দান, সাদাকা এগুলো যতটা গুরুত্বপূর্ণ, এর চাইতে বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ হলো শুধু একটা জিনিস, সেটা হলো চরিত্রে কালিমা লাগতে না দেওয়া, নিজের চরিত্রকে হেফাজত করা। অনেক জটিল, অনেক কঠিন একটা বিষয় আজকের বাস্তবতা। আপনি যদি সে কাজটা করেন তাহলে ইনশাআল্লাহ আপনার বিবাহের সবচেয়ে বড় প্রস্তুতি হয়ে গেল। অনেক যুবক আছে নিজের চরিত্র রক্ষা করা ঠিক ঠিকানা নাই, কিন্তু উনি আশা করেন ওনার জীবন সঙ্গিনী একজন নেককার মানুষ হবে। সারাদিন ইটিস পিটিস করবে, নানান অপকর্ম করে বেড়াবে, হারাম রিলেশন এবং মেয়েদের ছবি ভিডিও দেখে হারাম স্বাদ নিবে, আবার চিন্তা করবে, আশা করবে নিজের বউটা হবে একজন মহিলা মাদ্রাসার ভালো ছাত্রী। এটা হলো আপনি নিজে গাছ লাগালেন একটা, আর ফল আশা করছেন আরেকটা। যদিও কখনো কখনো এমন হতে পারে যে খারাপ মানুষকে বলে ভালো মানুষ পড়ে যায়, কিন্তু এটা স্বাভাবিক কোনো বিষয় না। মুসলিম যুবকের বিবাহের প্রস্তুতি হবে এটা যে তার চরিত্রকে হেফাজত রাখবে। চরিত্র হেফাজত রাখবে কার জন্য? নিজের বৈধ স্ত্রীর জন্য। দেখুন, যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে ঈমান নাই, তারা অবৈধ রিলেশনে জড়ায়। অবৈধ রিলেশনে যে জড়ায়, এর সাথে বিয়ে হবে তার কোনো গ্যারান্টি আছে? নাই। বরং বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে হবে না ওটা জানে, জাস্ট টাইম পাস করে। তাহলে তার যে ভালোবাসাটা, এটা স্ত্রীকে যখন ভালোবাসাটা নিবেদন করবে, আসলে প্রতারক, মিথ্যুক। কারণ সে ভালোবাসে এটা বলে আসছে আগে অন্য মেয়েরে, তাহলে তার সাথে প্রতারণা করছে। মেয়েদের বেলা একই কথা প্রযোজ্য, যে স্বামীকে ভালোবাসি বলে তুমি এখন মুখ আওড়াচ্ছ, তুমি তো সারা জীবন অন্য ছেলে অন্য মেয়েকে বলে আসছো, তার মানে তুমি দ্বিচারিতা করলা, মুনাফিকি করলা। আর একজন ইমানদার, একজন মুসলমান, তার সকল ভালোবাসা, সকল প্রেম সে জমা করে রাখবে নিজের বৈধ সঙ্গীর জন্য। অপাত্রে যেখানে সেখানে দিয়ে এরপরে সে একজনের সাথে ভালোবাসার নাটক করবে, এই দুই নাম্বারই সে করবে না। এই জন্য এটা হলো সবচেয়ে বড় প্রিপারেশন। নাম্বার 2, উপার্জন করে মহরের টাকা জোগাড় করা, স্ত্রীর ভরণ পোষণের ডাল ভাতের জোগাড় করা, এটার জন্য চেষ্টা করা। এটা হলো দ্বিতীয় প্রিপারেশন। তৃতীয় প্রিপারেশন হলো বৈবাহিক এবং দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য প্রয়োজনীয় বই পুস্তক, কোরআন হাদিসের গাইডলাইন এগুলো গ্রহণ করা, বই পুস্তক পড়া। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে একটা কোর্স ডেভেলপ করছি, এটা প্রায় 80% কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। খুব সহসা আমরা এটা লঞ্চ করতে যাচ্ছি। এটা মূলত অবিবাহিতের জন্য, বিবাহেচ্ছুক যুবক যুবতীদের জন্য, তারা কিভাবে দাম্পত্য জীবনকে সাজাবে, সুখী দাম্পত্য পাবে, সেটার জন্য। আজকালকার দুনিয়াতে সবচেয়ে কঠিন এবং সোনার হরিণ যে বিষয়গুলো হয়ে গেছে, এর মধ্যে অন্যতম বিষয় হলো এইটা। টাকা পয়সা কামাই অনেকেই করতে পারে, কিন্তু দাম্পত্য জীবনের, সাংসারিক জীবনে সুখী না। তো এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে আমরা গাইডলাইন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ধরনের কোর্সগুলো অনেকগুলো অনলাইনে থেকে থাকতে পারে, সেগুলো আপনারা নিতে পারেন।